বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কিবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি। হে সমস্ত জগতবাসী, আপনাদের মাঝে আজকে আমি যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো, আপনারা হেডলাইনে কি পেয়েছেন যে আল্লাহর কি দরকার ছিল এই পৃথিবী সৃষ্টি করে আমাদের মতো সামান্য আদমদেরকে পৃথিবীতে পাঠিয়ে এত জ্বালা যন্ত্রণা সইতে হয়। পৃথিবীর জগতে এতই জ্বালা যন্ত্রণা সইতে হয় যে দেখা যায় পৃথিবীতে চলতে গিয়ে কোনো মানুষের প্রতি হিংসুটি হয়ে কোনো ক্ষতি করে ফেলছে। যে ক্ষতি করে ফেললো সেও ভালো থাকে না, যার ক্ষতি করলো সেও ভালো থাকে না। জীবন চলার পথে কত জ্বালা যন্ত্রণা। এখন দেখা যায়, হে আল্লাহ, এই 18,000 মাকলুকাত, এর মধ্যে 17,999টি মাকলুকাত খুব কষ্টে জীবন যাপন করে। একটা প্রাণী যদি বাঁচতে হয় তাহলে আরেকটা প্রাণীকে জীবিত খেতে হয়। আর মানুষ যারা পৃথিবীতে জবেহ করে খায় তবুও খায়, কিন্তু অন্য প্রাণীরা যখন প্রাণীকে খেয়ে থাকে তারা তো আর জবেহ করে না, একটাকে একটা জীবিত চিবিয়ে খাচ্ছে, ছিঁড়ে খাচ্ছে, গিলে খাচ্ছে। তাহলে এই ভবের যন্ত্রণার মধ্যে আল্লাহ তুমি কেন দিলে? তখন আল্লাহ কি বলবে? তখন আল্লাহ এটি বলে যে, দেখো, আমি অনেকগুলো জাতি সৃষ্টি করেছিলাম। কেন সৃষ্টি করেছিলাম? যে আমি একাই একেশ্বর। আমার তো একা একা ভালো লাগে না, তাই আমার এমনই লাগছিল যে মনে হয় আমি কাউকে পেলে আমি তাকে ভালোবাসতাম, তাকে আদর দিতাম, তাকে আমি মনের চাহিদা পূরণ করতাম, সে আমাকে আরও ভালোবাসতো। তো বোঝা গেল আল্লাহ প্রেমেরই কারণে এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই প্রেমেরই কারণে যখন আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন তখন দেখা যায় কি, এই আদম জাতির আগে আমরা আরও 4টি জাতি, হারিস, নারিস, জিন, অসুর, এদেরকে যখন সৃষ্টি করেছিল তখন এরা মারামারি, কাটাকাটি, হানাহানি করতে করতে এমন একটা অবস্থানে চলে গেছে, তো একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিল। আরে আমি এদেরকে সৃষ্টি করলাম প্রেমেরই কারণে, এরা আমাকে যন্ত্রণাই দিল, তারা আমার বিপিটে কাজ করলো। তখন আল্লাহ চিন্তা করলো, খালাকাল ইনসানি আদম ওয়াল ইসুরাতিহি। অন্য জাতিকে আল্লাহর সুরত দেয়নি, কিন্তু এই আদম জাতিকে আল্লাহ কি বলেছে যে আল্লাহ নিজের সুরতে সেই আদমদেরকে সৃষ্টি করেছেন। সেই আদম রূপে তারা সৃষ্টি হয়েছে তাদের আত্মা, জন্ম হয়েছে তাদের দেহ। যাই হোক, আজকের কথাটি এটি বলতে চাইলাম যে কি কারণে আল্লাহ আমাদেরকে বানিয়ে পৃথিবীতে পাঠাইলো সংসারের তাড়না, চাকরি বাকরি তাড়না, অমুকের ভয়ের তাড়না, দেশের মধ্যে গণ্ডগোলের তাড়না, অর্থনীতির তাড়না, শিক্ষা দীক্ষা নেওয়ার একটা তাড়না, এত যন্ত্রণা ভোগ করার জন্যই কেন পাঠালেন? তবে হে সমস্ত জগতবাসী, যদি আমরা চিন্তা ভাবনা করি এটা, তাহলে অবশ্যই এই চিন্তার ফয়সালা আছে। তবে ফয়সালা একটাই হলো যে আল্লাহ কি নিয়ত করে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে এই নিয়তে সৃষ্টি করেছেন প্রেমেরই কারণে এই বিশ্বজগৎ সৃষ্টি করিয়াছি। আর সেই প্রেমের প্রথম মানুষটি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সেই মুহাম্মদী নূরটি সৃষ্টি করা না হইতো তাহলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করিতেন না। তাহলে আল্লাহর নূরেই মুহাম্মদী নূর সৃষ্টি হয়েছে এবং মুহাম্মদী নূরে সারা 18,000 মাকলুকাত সৃষ্টি হয়েছে। সুবহান আল্লাহ। তাহলে শ্রেষ্ঠ বন্ধু যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু আল্লাহর মনে কখনো আঘাত করেনি, কিন্তু সেই মুহাম্মদী নূরে হয়ে থাকি, তাহলে কিন্তু আমরা আল্লাহকে দুঃখ দেই, কষ্ট দেই। তবে আল্লাহ কিন্তু এটিও বলেছেন, আল্লাহ যে খালাকাল মওতা অল হায়াতা, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। আমি এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছি প্রেমেরই কারণে, আমার ভালো লেগেছে, আমার ভালোবাসার জন্য মানুষ এই আদম জাতিকে সৃষ্টি করিয়াছি। অন্য জাতিরা যে ডিস্টার্ব করেছিল
তাই আমি আদম জাতিকে সৃষ্টি করেছি যে আমার প্রেমের কারণে। কিন্তু এই পৃথিবীতে দেখি মানুষ আল্লাহকে সেই প্রেমটি দেয় না। দুনিয়ার লোভ লালসা বিভিন্ন জোর জড়িত হয়ে থাকে। তখন আল্লাহর মনের মধ্যে এটাই ব্যথা। আল্লাহর মনে যদি আমরা ব্যথাই দিই তাহলে আমাদের এই মানব জীবনটাই হলো দুর্ভোগ, এই মানব জীবনটাই বৃথা। তাই বলবো কি, যেহেতু আল্লাহ যে নিয়তে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই নিয়তটা যেন পূরণ করতে পারি। জান জীবন দিয়ে যেই কাজগুলো করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়, আল্লাহ ভালোবাসবেন এবং আল্লাহকে আমি ভালোবাসবো, যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবে সেই কাজগুলোই করব। তবে যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন ততটুকুই বলেছি। তবে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, যদি খারাপ লাগে তবুও জানাবেন এবং সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।